আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ২০২৬ সালের যে গণিত বইটি আছে এই বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের যে অনুশীলনীটি আছে সেই অনুশীলনীটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো আমরা দেখি নেই প্রথমেই যে এই অধ্যায়টির নাম হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথমে যে সাধারণ সংখ্যা পেয়েছিল, সংখ্যার ধারণা পেয়েছিল, প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজনে দেখা দেয়। সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এগুলো হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা। প্রাচীনকালে মানুষ ভিন্ন ভিন্ন যে বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল, তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ইত্যাদি। অধ্যায় শেষে তোমরা কি, কি শিখবে? যে এই অধ্যায় শেষে আমরা যা শিখবো সেটি হচ্ছে অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবো। যে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে এবং লিখতে পারবো। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সহ সহমৌলিক সংখ্যা যে চিহ্নিত করতে পারবো। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবো। ২, ৩, ৪, ৫ এবং ৯ দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবো। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক সংখ্যাকে গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারবো। আর অঙ্কপাতন ১.১ হচ্ছে যে অঙ্কপাতন। অঙ্কপাতন কি? চলো আমরা দেখি যে অঙ্কপাতন হচ্ছে যে পাটিগণিতের ১০টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ০। এগুলোকে অঙ্কে বলা হয়। আবার এগুলো সংখ্যাও এগুলো সংখ্যাও শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এই শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে ১ থেকে ৯ পর্যন্ত সেগুলোকে বলা হয় যে স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে যে ৯ টি প্রতীকে সার্থক অঙ্ক এবং শেষটি শূন্য বলা হয়। যে এই ৯ টিকে বলা হয় সার্থক অঙ্ক এবং শেষটিকে কি বলা হয়? শূন্য বলা হয়। সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ০। তারপর হচ্ছে ৯ অপেক্ষা বড় সব সংখ্যাই ২ বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা দেয়। যেমন ৯ অপেক্ষা বড় সব সংখ্যাই যে ২ বা ততোধিক সংখ্যা যে অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। ৯ অপেক্ষা বড়। যেমন হচ্ছে যেমন আমরা বুঝি এখানে বসাই ৯, এখানে যদি বসাই ১, এভাবে আমরা যে সংখ্যা বসিয়ে পাবো। কোন সংখ্যা অঙ্ক দ্বারা যে লেখকে অঙ্কপাতন বলে, অঙ্কপাতনের ১০ টি প্রতীকই যে ব্যবহার করা হয়। ১০ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিতে দশমিক বা গুণিতক রীতি বলে। চলো আমরা দশমিক এবং একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ সেই বিষয়গুলো আমরা দেখি। যে প্রথমেই হচ্ছে যে দেশীয় সংখ্যা পঠন যে রীতি। ১ম হচ্ছে দেখবো আমরা দেশীয়, তারপর দেখবো আমরা যে আন্তর্জাতিক সংখ্যা গঠন। ১ম এ দেশীয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার দেখো এখানে অযুত এবং যে হাজার, আবার নিযুত এবং লক্ষ, তারপর হচ্ছে কোটি। এখন দেখো আমরা অযুত, লক্ষ এই বিষয়গুলো আমরা কিভাবে দেখব? এখন দেখো প্রথমেই আমরা এখানে একটি সংখ্যা থাকবে। এটিকে ধরবো ১ম যে একক, আর দ্বিতীয় দশক, তৃতীয় হচ্ছে শতক এবং চতুর্থ হাজার। এখন দেখো যদি আমি এখানে ১১,০০০ ধরো ১১,০০০ যদি আমি এখানে দেই, একক এটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। এখন দেখো এটি হচ্ছে ১১,০০০। তারপর দেখো একক, দশক, শতক, হাজার অযুতের গড়ে গেছে। তাহলে অযুতের গড়ে কিভাবে এটি গেছে? যে আমরা দেখব যে ৯ সংখ্যার উপরে যে সংখ্যাটি হবে ৯,০০০, এখানে ৯,০০০ এর উপরে সংখ্যা হচ্ছে কি ১০,০০০।
৯,০০০ থাকলে কি হতো এখানে যে আমরা হাজারের গড়ে আমরা এখানে হাজারের গড়ে আমরা ৯ বসালে হতো ৯,০০০। এখন দেখো আর অজুতের আরেকটি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে যে হাজারে আরেকটি সংখ্যা বৃদ্ধি পেলে তাহলে আমরা ওই সংখ্যায় বসাবো যে ২০,০০০। এখন দেখো আমরা যদি এখানে ২০,০০০ বসিয়ে দেখি, ধরো আমি এখানে ২ এর ঘরে দিলাম ২০ এবং শতকের ঘরে ০, দশকের ঘর ০ এবং এককের ঘরে ০। তাহলে হবে কত? ২,০০০। আর হাজারের ঘরে যদি আমরা ২০,০০০ তাহলে আমরা বসাবো কত? ০। তাহলে হবে আমাদের ২০,০০০। আরো বিস্তারিতভাবে এটি আমরা জানবো। তারপর আমরা দেখি যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি যে এই পদ্ধতিতে ১ থেকে মিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর সাজানো হলো, যেমন একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। এটি হচ্ছে আন্তর্জাতিক গণনা রীতি। আর এটি হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতি পারস্পরিক সম্পর্ক। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটিকে আন্তর্জাতিকে বলা হয় যে কোটি এবং নিযুতকে বলা হয় মিলিয়ন এবং বিলিয়ন বলা হয়। এখন দেখো যে মিলিয়ন কি এবং বিলিয়ন কি? সুতরাং আমরা পাই হচ্ছে ১ মিলিয়ন সমান হচ্ছে ১০ লক্ষ আর ১ বিলিয়ন সমান হচ্ছে ১০০ কোটি। এটি তোমরা মনে রাখবে। আর এটি তোমরা এভাবে মনে রাখবে। আর তারপর হচ্ছে যে আমরা আরো এখান থেকে যে অনুশীলনী ১.১ থেকে আমরা আজকে থেকে তোমাদের এই অনুশীলনী ১ থেকে প্রত্যেকটি অনুশীলনী সমাধান ভিডিও নিয়ে আসবো। চলো প্রথমে আমরা দেখে নেব যে অনুশীলনী ১ নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। এখানে দেখো ক থেকে আমাদের পরীক্ষার ঝ পর্যন্ত আছে। আমরা এই অঙ্কগুলো সমাধান করে নেই। দেখো যে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। যে অঙ্কে ও কথায় লেখা স্থানীয় মান নির্ণয় ও বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা যে নির্ণয়, যে একে আমরা যে এগুলো অঙ্কে লিখব। এখন দেখো যে আমরা এখানে দেওয়া ছিল যে ২০,০৭০, ৩০,০০৮ এবং ৫৫,৪০০ সমাধান করব। প্রথমে আমরা লিখব ক ২০,০৭০। ২০,০৭০ কিভাবে আসলো? যে প্রথমে আমরা যে একক, দশক, শতক, হাজার এবং অযুত। অযুত পর্যন্ত আসবো কি জন্য? যে ৯,০০০ উপরে আসলে আমরা অযুতের ঘরে যাব এবং শতকের ঘরে আমরা ৯ এর বেশি গেলে শতক আমরা দিব। দেখো চলো প্রথমে একক যে ২০,০৭০ আমরা এখানে লিখলাম যে ২০, ০ শতকের ঘরে নেই যেহেতু শতক এবং দশকের ঘরে আমাদের ছিল কত? দশকের ঘরে ছিল আমাদের ৭, ৭০। তাহলে আমরা দশকের ঘরে লিখব কত? ৭ এবং এককের ঘরে নাই তাহলে আমরা কি দিব? ০ দেব। তাহলে এভাবে আমরা যদি দেই দেখো যে একক, দশক, শতক, হাজার, অযুত। এটি হচ্ছে ২০,০৭০। আর তারপর আমরা লিখব যে কথায় প্রকাশিত যে অঙ্ক পাতনের পরপর দেখা যায় শতকের ঘরে কোনো অঙ্ক নেই। খালি ঘরটি বসিয়ে আমরা যে ঘরটিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের ২০,০৭০। তারপর লিখব আমরা ৩০,০০৮। কোটি দেখো যে কোটি, নিযুত, অযুত, হাজার, শতক, একক। এটি তোমরা খাতায় না লিখে তোমরা মনে মনেও এভাবে ধরতে পারো। আমি তোমাদের এভাবে এখানে লিখে দিয়েছি। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত। এখন দেখো আমরা ৩০,০০৮ নাকি? এখন দেখো আমাদের অযুতের ঘরে আমরা ৩ দিব। হাজারের ঘরে যেহেতু সংখ্যা নেই তাহলে আমরা ০ দিব। শতকের ঘরে আমরা সংখ্যা নেই তাহলে ০ দিব। দশকের ঘরের সংখ্যা নেই আমরা ০ দিব। এককের ঘরে ছিল আমাদের কত? ৩০,০০৮। তাহলে আমরা এককের ঘরে কত দিব? ৮ দেব। তাহলে আমাদের হচ্ছে ৩০,০০৮। তারপর হচ্ছে যে কথায় প্রকাশিত সংখ্যাটি ন্যূনতম যে আমরা দেখতে পাই যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। খালি ঘরটিতে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে ৩০,০০৮। আর তারপর হচ্ছে ৫৫,৪০০। আমরা এটি দেখি যে ৫৫,৪০০। আমরা দেখো যে আমরা যদি যে এককের ঘরে যেহেতু সংখ্যা নেই আমরা ০ দিলাম, দশকের ঘরে নেই তাহলে আমরা ০ দিব। আর শতকের ঘরে আমরা ছিল কত? ৪, ৪ দিলাম। আর হাজারের ঘরে ৫ এবং অযুতের ঘরে ৫। তাহলে আমরা ৫৫,৪০০ কথায় প্রকাশিত সংখ্যাটি যে অঙ্ক পাতনের পর দেখা যায় যে একক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এককের এবং দশকের ঘরে কোনো অঙ্ক ছিল না। তাই জন্য আমরা ০ বসিয়ে
পাই হচ্ছে ৫৫,৪০০ আমরা এটি পাই। আর তারপর দেখবো আমরা ৪,০৫,০০০, তারপর হচ্ছে ৭,০২,০৭৫। দেখো ৭,০২,০৭৫ এটি প্রত্যেকটি গড়ে অঙ্কে থাকবে। তারপর আমরা ১ম এই দেখে নেব যে ৪,০০,০০০ যে ৫,০০০ এটি আমরা দেখব। তাহলে দেখো লক্ষের গড়ে যদি আমরা ৪ দেই, অযুতের গড়ে যেহেতু নেই তাহলে আমরা কত দিব? ০। আর হাজারের গড়ে ৫ এবং শতকের গড়ে ০, দশকের গড়ে ০ এবং এককের গড়ে আমরা কত দিব? ০ দিব। কোথায় প্রকাশিত যে অঙ্কটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে অযুত এবং শতক, অযুত, শতক, দশক, এককের গড়ে অঙ্ক নেই। সেই গড়ে আমরা ০ বসিয়ে পাই হচ্ছে ৪০,৫০০ ৪,০০,০০০ যে ৫,০০০ আমরা পাই। আর তারপর হচ্ছে লিখবো ৭,২,০৭৫ এটি আমরা লিখি। ৭,২,০০০ আমরা পাই যে অযুত এবং শতকের গড়ে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা ০ বসিয়ে পাই হচ্ছে ৭,০০,০০০ যে ২,০৭৫ আমরা এটি পাই। তারপর হচ্ছে গ হাতে লিখবো যে ৭৬,৯,০৭০ ৩০,৯০৪। তাহলে আমরা এই গয়ের এটি সমাধান দেখি যে এখন দেখো ৭৬ লক্ষ। লক্ষের গড়টি যদি ৯ অতিক্রম করে তাহলে আমরা কি ১০ এর গড়ে, নিযুতের গড়ে চলে যাব। এখানে যদি আমরা হাজারের গড়ে ৯,০০০ এর উপরে ১০,০০০ পাইতাম, তাহলে আমরা অযুতের গড়ে আমরা ১ নিয়ে আসতাম এবং হাজারের গড়ে আমরা ০ বসাতাম। এখন দেখো তাই হচ্ছে যে লক্ষের গড় যেহেতু ৭৬ লক্ষ, তাহলে আমরা কি লক্ষের গড়ে যে নিযুতের থেকে আমরা শুরু করব। যে নিযুত থেকে আমরা ৭ এভাবে লিখব যে কথায় প্রকাশিত যে আমরা অঙ্কপাতন দেখা যায় যে অযুত এবং দশক এবং এককের গড়ে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা সেই ঘরে ০ বসিয়ে পাই হচ্ছে ৭৬,৯,০৭০ আমরা এটি পাই। তারপর হচ্ছে ৩০,৯০৪ এটি তোমরা দেখে নাও। আর তারপর হচ্ছে গহাতে ছিল হচ্ছে যে ৫,৩,০২,০৭০ এটি আমরা উপরে এভাবে দিয়েছি। তোমরা খাতার মধ্যে ১ম একক, দশক এভাবে লিখেও নিতে পারো অথবা তোমরা মনে মনেও এভাবে হিসাব করতে পারো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির গড়ে আমরা যেহেতু ৫ দিব এবং লক্ষের গড়ে কত দিব? ৩, যেহেতু ৩ দিব। হাজারের গড়ে কত? ২,০০০, হাজারের গড়ে ২ দিলাম। শতক নেই তাহলে ০, একক গড়ে ৭। ৭ আছে তাহলে আমরা একক গড়ে কত দিব? ৭। এভাবে আমরা পাই হচ্ছে ৫,৩,০০,০৭। তারপর হচ্ছে উম, উম্মটি তোমরা দেখে নাও। তারপর হচ্ছে চ হচ্ছে ১০২,৫,৭০৮। তারপর হচ্ছে ৯,৯৫৫,৭,৯৫,০০০ ৯৫৫,৭,৯৫,০০০ যেহেতু ৯৫৫ তাহলে আমরা এই কোটির ঘরে এটি আমরা বসাবো। আর এটি আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে মিলিয়ন এবং বিলিয়ন। পরিকার্য এটি তোমরা দেখে নাও ৩,৫০০,০০,০০,০০,৮৫,৯২১। তারপর হচ্ছে যতে হচ্ছে যে ৫০,৩০,০০,০০,০০০,৫৩৮,৫৩৮,০০০ ৫৩৮,০০০ বিলিয়নের ঘরে মিলিয়নের ঘরে এটি যেহেতু আমরা এখানে বিলিয়ন দিয়ে আন্তর্জাতিক পদ্ধতি গণনা দেখানো হইছে, তাহলে তোমরা অবশ্যই মিলিয়ন, বিলিয়ন এভাবে ধরে নিবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা আগামী ক্লাস থেকে আজকের ভিডিওতে আমরা ১ পর্যন্ত সমাধান দেখে নিয়েছি। আমরা আগামী ক্লাস থেকে ২, ৩, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে প্রত্যেকটি অনুশীলনী আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।